মাঝে মধ্যে রাতে উঠে আল্লাহর সামনে দণ্ডায়মান হন। মাঝে মধ্যে যদি তাহাজ্জুদ করার অভ্যাস নাও থাকে, মাঝে মধ্যে মধ্যরাতে আপনার 1/3 যখন যাবে আপনি আল্লাহর সামনে একটু দণ্ডায়মান হন। মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়েন। নিজের প্রতি অনুশোচনা, নিজের যে কৃতকর্মের যে আপনার অনুশোচনা দরকার, তওবা দরকার, ইস্তেগফার দরকার, তাজকিয়া নফস দরকার, আত্মার পরিশুদ্ধি দরকার, সেটার জন্য আপনি রাতের বেলা ওঠেন। তাহাজ্জুদ এমন এক আপনার আশ্চর্যজনক ইবাদত, সুবহানাল্লাহ, নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, যার মধ্যে লোক দেখানো কোনো রিয়া থাকে না, কোনো বান্দা দেখুক কোনো কিছু থাকে না। একেবারে এমন রাতে আপনি উঠলেন, স্ত্রী পুত্র সবাই ঘুমিয়ে আছে, আপনি উঠলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহর সামনে আপনি কি করলেন? দণ্ডায়মান হলেন, আল্লাহর সেজদায় অবনত হয়ে গেলেন, ক্ষমা তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে, এবং কি আপনি আল্লাহর নৈকট্য হাসিল করলেন। আল্লাহু আকবার, আল্লাহর কুরবাত হাসিল করলেন, নৈকট্য হাসিল করলেন। আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি আমার সেজদা করো এবং কি আমার নৈকট্য হাসিল করো। আল্লাহু আকবার। রহমানের বান্দাদের একটি বৈশিষ্ট্য রয়েছে না, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এই আয়াতটি এখানে লাগান। তো মাঝে মধ্যে আপনি তাহাজ্জুদ পড়বেন। রাতে যখন একবার নিস্তব্ধ রাত, স্ত্রী পুত্র সবাই ঘুমিয়ে আছে, আপনি একটু উঠবেন, উঠে সুন্দর করে অজু করবেন, সুন্দর করে অজু করে তওবা ইস্তেগফার করবেন, তওবা ইস্তেগফার করে আস্তে ধীরে আপনি নামাজের মুসল্লা দাঁড়াবেন। দুনিয়ায় সবাই ঘুমিয়ে আছে, নিবিড় রবের সামনে আপনি দাঁড়িয়ে যান, দণ্ডায়মান হয়ে যান। ইহসানের দুটি স্তর। একটি স্তর হচ্ছে আপনি এমনভাবে রবের ইবাদত করেন যেন আপনি আল্লাহকে আপনি দেখছেন। যদি আল্লাহকে আপনি না দেখেন, অবশ্যই রব্বুল ইজ্জত আপনাকে সবসময় দেখছেন। সেই কথা মনে রেখে আপনি কি করেন? ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করেন, আল্লাহর নৈকট্য হাসিল করেন। আল্লাহু আকবার। সুজদাও ওয়া কিয়ামা, সেজদা করো, কিয়াম করো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এটি হচ্ছে রহমানের বান্দাদের একটি সিফাত, বৈশিষ্ট্য, গুণাবলী। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদের জন্য উঠবেন। মুহাম্মদ টেলিভিশন, সত্যের জয় সব সময়।